পাড়ায় বাঁধার বহর যত, দুঃখ দৈন্য ঘিরবে তত। পাড়ায় বাঁধার বহর যত, বহর আড়ম্বর আড়ম্বর হবে কি? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। বা আমি যদি স্পেসিফিক যাই অ্যারাবিক ভাষায়, এই বহর মানে হচ্ছে আকার, শেপস। হ্যাঁ, মানে যতটা আমি কাজের মানে আমার যত চিন্তা ভাবনা তত দূর পৌঁছচ্ছি না, আড়ম্বরই বেশি। এক্স্যাক্টলি, আড়ম্বর। এটা মানে আড়ম্বর। ফ্র্যাঙ্কের দেখবি ইউটিউবে একদিন একটা ভিডিও করেছিল অ্যানালিসিস প্যারালিসিস নিয়ে। হুম 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 হুম। মানে আমরা কি কি বাধা হতে পারে বা প্রবলেমের এত সুন্দর সুন্দর শেপ দিতে পারি, হ্যাঁ, হুম। যে ওই শেপগুলোর মধ্যে কিন্তু জটলা পেকে যায়। যে ওই সময় Right. অমুকভাবে তমুক হলে আমি এটা করব না, এই সময় এটার জন্য ওটাই হলে ওরম করব না, এরকম অনেক রকম আমাদের বহর আসতে পারে। এটা ওই সেন্সে বলেছে। দুঃখ মানে ওই যে পাবো না তার জন্য দুঃখ আসবে, আর দৈন্য মানে পাচ্ছি না বলে যে এটা দুর্দশাগ্রস্ত, কিছু না থাকাওয়ালা অবস্থা। তো ওরকম 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 কন্ডিশন হলে তবেই আমি করব। আজকে ক্লাস করছি বলে আজকে আমার সাদা এরকম জামা থাকবে তবেই করব, বাই চান্স সাদাটা মিস হয়ে গেল, তার জন্য আমার মনে একটা খুঁত থেকে যাবে। বা আমার খাওয়ার আগে এক বোতল জল খেয়ে বসার কথা, সেটা সামহাও পাইনি বলে ইট ক্যান কজ প্রবলেমস। এই ধরনের চিন্তা বা এই ধরনের বহর, এই যে যত রকম কমপ্লিকেট করতে পারি জিনিসটাকে আননেসেসারি। পাশের বাড়িতে আওয়াজ হচ্ছে, ওই আওয়াজটা যদি না হতো তাহলে আমি আরেকটু ফোকাস করতে পারতাম পড়াটায়। এইগুলো হচ্ছে সেই বাধার বহর, এগুলোকে অ্যাভয়েড করতে হবে।